নমস্কার, সকলকে শুভেচ্ছা। আজকের খুব সুন্দর একটা বাগান দেখাতে চলেছি, সাথে থাকো। এসেছি চাকদাতে অসীমের বাড়িতে এসেছি। তার ঠিক অসীমের বাড়ির পাশে একটা ভাই রাজ, তার বাড়িতে এসে ছোট্ট বাগান করেছে, কিন্তু এত সুন্দর বাগান করেছে। সেই বাগানে আছে সুন্দর সুন্দর বাগান বিলাস রয়েছে, বনসাই, নতুন নতুন কিছু গাছও কালেক্ট করেছে। খুব ছোট্টর মধ্যে বাগান হলে কি হবে, একটা গাছ সুন্দর হলেই সে বাগানটা সত্যি সুন্দর হয়ে ওঠে। তো সত্যি তাই, ছোট্ট ছোট গাছ নিয়ে ও কেবলই শুরু করেছে নতুন বাগানি। তাই আমার ইচ্ছা হলো নতুন বাগানি হবি অফ সুলেখা চ্যানেলের মাধ্যমে একটু তুলে ধরি, ওরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো চলো ভাইয়ের সঙ্গে কথা বলা যাক এবং ভাইয়ের বাগান ঘুরে ঘুরে দেখা যাক। বলো। গরমে তো চলছে মোটামুটি, যা গরম, অতিরিক্ত গরম, গাছপালা প্রতিদিন জল দিতে হচ্ছে। হ্যাঁ, একটু খাটিটা বেড়ে গেছে। খাটিটা একটু বেড়ে গেছে। হ্যাঁ, নাম বলো আর কোথায় ভিডিও হচ্ছে? নাম হচ্ছে, আমার নাম রাজপাত্র। আচ্ছা ভিডিও হচ্ছে বর্তমানে শিমুয়ালি এটা জায়গাটা। আচ্ছা, শিমুরালিতে নদিয়া জেলা। নদিয়া জেলা। নদিয়া জেলা ধরে বাগান করছো? বাগান করছি মোটামুটি ধরুন 5 বছর। তো আগে কি আরো গাছ ছিল? হ্যাঁ, টুকটাক ছিল। একটা পুরনো অনেক বনসাই রয়েছে। আচ্ছা, যেগুলো অনেক পুরনো। আমরা প্রথমেই ফার্স্টই বনসাই। ওর বনসাইকে ভালোবাসো তুমি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর নিজে হাতে অ্যাকোরিয়াম বানিয়েছো, নিজে হাতে টব করেছো, বেশ ভালো গুণী ছেলে তুমি। আমার ভালো লাগলো। সব কিছুই দেখাবো। প্রথমেই আসি বাগান বিলাস গাছে, দেখাও। এদের বয়স কেমন? এদের বয়স মোটামুটি, এইটা ধরুন 2 বছর আমার কাছে রয়েছে। আচ্ছা, আর এইটা মোটামুটি 3 বছর বয়স এই গাছটা। হ্যাঁ। এই গাছটা 3 বছর। ফুল হয়ে গেলে কেটে দাও? হ্যাঁ, ফুল যখনই হয়ে যাবে তখনই মোটামুটি এই যে দেখছেন, এই যে ডাঁটগুলো, এই ডাঁটগুলো দেখছেন, যখন ফুল হয়ে যাবে তখন এই ডাঁট সমেত কেটে দিতে হবে। কেটে দিলে কি হবে, আবার ঝাড় ঠিক হবে, যতটা বেরোচ্ছে ততটাই কাটতে ততটা হবে। কাটতে হবে। আচ্ছা, ততটা কাটলে পরে এরকম এরকম ঝাড় প্রজাতি হবে। খুব সুন্দর, খুব সুন্দর, এটা দারুণ লাগছে। আর যখন নার্সারি থেকে আনার পর কতদিন রেখে দাও? মোটামুটি সিজন করতে মোটামুটি আমি ওই মোটামুটি সবাই বলে 1 সপ্তাহ 2 সপ্তাহ রেখে দিতে, আমি মোটামুটি ধরুন 3 সপ্তাহ মতো রাখি। রাখো, একটু বেশি রাখার রাখি। পর কত ইঞ্চিতে দাও? প্রথমে ধরুন যদি ছোট গাছ হয়, ধরুন এরকম গাছ হয়, এই যে গাছটা রয়েছে, হ্যাঁ, এটা আমার নিজের তৈরি গাছ। আচ্ছা এই গাছটা যদি হয় তাহলে প্রথমে নিয়ে এসে মোটামুটি 4 ইঞ্চি টবে দিতে হবে। আচ্ছা, গাছটা এমনি যদি প্লেন মাটি? এমনি প্লেন, না, এর মধ্যে ধরুন ওই হাড়গুঁড়ো আছে, শিংকুচি আছে, আচ্ছা তারপরে হচ্ছে একটু পটাশ আছে, আচ্ছা একটু অনুখাদ্য টাইপের আছে, আচ্ছা, বিভিন্ন ধরনের দিয়ে মিক্স খাবার দিয়ে একটা মাটি তৈরি করা থাকে। হুম, আমার আগে মাটি তৈরি করে রেডি করা থাকে। হুম হুম, সেই মাটিটাকে হুম। প্রথমে 4 ইঞ্চি টবে এরমভাবে করতে হবে। দেওয়ার পর তারপরে তুমি বড় টবে কতদিন পর তারপরে দিচ্ছ? মোটামুটি ওই আপনার 2 সপ্তাহ অবধি আমি এখানে রাখবো। আচ্ছা রাখার পরে সাথে সাথে আমি মোটামুটি 6 ইঞ্চি টবে দেবো। এর সাথে সাথে এইটা আচ্ছা, এরকম 6 2 ইঞ্চি থেকে টবে দেবো। 6? 2 থেকে 6 ইঞ্চি টবে আমি দেবো। আচ্ছা, দিলে? 6 ইঞ্চি টবে রাখবো মোটামুটি ধরুন 2 মাস। আচ্ছা 2 মাস রাখবো। আচ্ছা 2 মাস রাখার পরে এর থেকে তুলে নিয়ে আমি আবার দেবো হচ্ছে 8 ইঞ্চিতে। আচ্ছা, 2 করে বাড়াচ্ছ, তাহলে ওটা 2 মাস? হ্যাঁ, ওটা 2 মাস। আচ্ছা এটা মোটামুটি আমি মিনিমাম 3 মাস 4 মাস রাখবো। আচ্ছা এবার গাছের গ্রোথ অনুযায়ী, আচ্ছা, গাছের একটা ধরুন এই যেমন একটা গাছ রয়েছে, হ্যাঁ, একটা গাছের গ্রোথ অনুযায়ী সেই অনুযায়ী আপনাকে দিতে হবে। আচ্ছা যদি রুট বল তৈরি হয়ে যায়, আচ্ছা। রুট বল তৈরি হয়ে গেলে কী হবে, নিচে থেকে এখান থেকে মাটি শিকড় বেরোবে। আচ্ছা যখনই শিকড়টা এখান থেকে বেরোবে আচ্ছা তখনই আমাকে ভাবতে হবে যে আমার রুট বল রেডি হয়ে গেছে। আচ্ছা তখনই আমাকে পট চেঞ্জ নেবে। আচ্ছা, ওই বলবে যে আমাকে 2, 6 আর 8 হয়ে গেল। হ্যাঁ, লাস্ট যখন তুমি 4 বারের বার কত ইঞ্চিতে দেবে? 4 বারে এবার 10এও দেওয়া যাবে, 12তেও দেওয়া যাবে, 10, 14তেও দেওয়া যাবে। 10, 12। আচ্ছা, দিয়ে দাও। দিয়ে তার তখন মাটিটা কিভাবে তৈরি করো? তখন মাটি ওই একই মাটি, ওই ধরুন 50%, 60% মাটি, আর ধরুন ওই একটু গোবর সার, হুম 30% গোবর সার, হুম, আর হলো শিংকুচি, একটু শিংকুচি হাড়গুঁড়োটা একটু বেশি দিই, কারণ আমি রাসায়নিক সার ইউজ করি না। আচ্ছা আচ্ছা, রাসায়নিক সার বেশি ইউজ করি। খুব সুন্দর, ভালো করে পরিপাটি করে ভাই বুঝিয়ে দিল, খুব ভালো লাগলো। আমিও কিছুটা শিখলাম, কারণ ইউটিউব যারা করে তাদেরও তো একটু শেখা দরকার। তা আমি শিখে নিলাম ভাইয়ের কাছে। আরও একটা সুন্দর কালারের কাছে চলে আসছি। আচ্ছা, আইডিটার নাম বলো, এটার আইডির নাম বলো। এটা আইডিটার নাম হচ্ছে
শুভ্রা এটা। শুভ্রা। আর এটা? এটা বর্তমানে আইডিটার নামটা আমি বলতে পারবো না, জানি না। আচ্ছা, এই নাম, এই আইডিটা আছে, এটা হচ্ছে থিমা। থিমা, কি সুন্দর, অপূর্ব, এই আইডিটার দারুণ। নাম হচ্ছে থিমা। সব কি 3 বছর বয়স? হ্যাঁ, এগুলো সব মোটামুটি 2-3 বছরের উপর। আচ্ছা, আর এটা? এটা মোটামুটি অনেক, আমার প্রথম বাগান যখন আমার, হ্যাঁ। তখন থেকে এটা শুরু হয়েছে। হুম, খুব মানে আমি সুন্দর। সবসময় গাছ কি করি, কেটে ছোট করে হ্যাঁ, সেটাই ভালো। বাড়তে দিই না। হ্যাঁ, এটাই ভালো। যত ছোট হবে, বেশি করে ফুল হবে, দেখতে তো সুন্দর লাগবে। আর এটা আইডি বলো? এইটা হচ্ছে ডক্টর রাও। এখন ডক্টর এটা ফুল রেড হচ্ছে কালার না। পুরো? হ্যাঁ, একদম পুরো রেড কালার। আচ্ছা, এটা? এটা হচ্ছে ইয়েলো। এটা হচ্ছে মোনালিসা ইয়েলো এটা। আচ্ছা, নিচেও কিছুটা বাগান করেছে, দেখো, নিচ থেকে দেখায়। এই দেখো, একটা অ্যালামুন্ডা, তাই তো? হ্যাঁ, অ্যালামুন্ডা আছে, আর আর হচ্ছে খুব সুন্দর অ্যালামুন্ডাটা। এই যে অ্যালামুন্ডাটা ভালো ফুটেছে, সুন্দর। হ্যাঁ, নিচে কুমড়ো গাছ, স্থলপদ্ম, একটা টগর, আর ওই যে অসীম ভাইয়ের দেওয়া ওই গাছ, ওই গাছটা। হাইব্রিড গন্ধরাজ। তো চলো, আর কি গাছ আছে দেখা যাক। এটা বলো রাজ, এটার আইডি বলো। এটা আইডিটা বলতে পারবো না, কারণ এই আইডিটা জানা নেই। আচ্ছা, যে আইডিগুলো আমার কেনা রয়েছে ওইখানে ID গুলো রয়েছে, সেই ID ফুল নেই, কিন্তু গাছগুলো দেখো, ফুল, পাতা, কাণ্ড, টব, মাটি সব নিয়েই নিয়ে হচ্ছে গাছ বাগানি। তাই ফুল দেখাতে পারলাম না তো কি হয়েছে, অত সুন্দর কাটিং করেছে, টবটা কত সুন্দর করেছে, এগুলোও আমাদের দেখার বিষয় এবং শেখার বিষয়। তাই বলবো, এগুলো একটু তোমরা দেখে নাও, কত সুন্দর সাজিয়ে গুছিয়ে ও এই ছোট্ট বাগান করেছে, কত ভালো লাগছে, সুন্দর লাগছে। এবার চলে এসেছি অ্যাডিনিয়াম, দেখো কত অ্যাডিনিয়াম করেছে। এগুলো ডাবল, তাই তো? এটা অ্যাডিনিয়ামের একটু বিশেষত্ব বলো, একে কি কোন মাসে তুমি প্রুনিং করো? রুলিংটা সারা বছরই করা যায়, তাই? শুধু বর্ষাকাল লাগে। কিন্তু অনেক দর্শক বন্ধু বলে অনলি ফর ফেব্রুয়ারিতে করা হয়। না, আমি তা করি না, আমার ধরুন এই 1-1.5 মাস আগে করা। বাহ, 1-1.5 মাস আগে এই যখন করেছে, আমার বড় হয়ে ডাবল যাবে। পেটাল, কি সুন্দর ফুল ফুটেছে দেখো, অসাধারণ। ছোট্ট ছোট্ট গপু গপু গাছে কি সুন্দর ফুল এনেছে, ভীষণই ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। মানে বর্ষাকাল বাদে আমরা অন্যান্য ঋতুতে এই কাটিং করতে পারি, তাই তো? কাটিং করে নিয়ে তারপরে কি ফাঙ্গিসাইড লাগাতে হবে? কি কি ওই অবস্থাতে টবেই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এমনি প্রতিস্থাপন করো কি মাসে? প্রতিস্থাপন হচ্ছে ধরুন ওই শীতের? ডিসেম্বর বেরিয়ে যাবে, জানুয়ারি বেরিয়ে যাবে, ফেব্রুয়ারির দিকে একে তুলে দিতে হবে। আচ্ছা, দিয়ে তখন এদের মিডিয়াটা কি দাও? মিডিয়াটা হচ্ছে এতে আমি হাড় গুঁড়োটা বেশি দিই। হাড় গুঁড়ো? হাড় গুঁড়ো, শিংকুচি, আচ্ছা আর একটু পালি, আর একটু মাটি, আচ্ছা, আর একটু গোবর সার। বাহ, খুব সুন্দর। এই দাও। আর 12 মাস কি খাবার দাও? 12 মাসেতে খাবার চলে না, ও যা খাবার দিয়ে দিলাম আচ্ছা ওতেই চলবে, আচ্ছা আর বেশি কিছু খাবার লাগবে। আচ্ছা, আর বাগান বিলাসে এমনি 12 মাস খাবার দাও? 12 মাস ওই আমি ওই ফসফেট ফসফেট এসএসপি যেটা সুপার ফসফেট, সিঙ্গেল? সিঙ্গেল সুপার ফসফেট যেটা, সেইটা, আর হচ্ছে একটু পটাশ, এইটুকুনি ব্যবহার করি। ক মাস অন্তর দাও? এটা ধরুন 1 মাসে। লাল পটাশটা না সাদাটা? লাল পটাশটা, লাল পটাশ 1 মাস অন্তর দাও? 1 মাসে। ও, ওটাকে খুঁড়ে নাও, নিয়ে দাও, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এই গোড়া এখান থেকে খুঁড়ে নিতে হবে, একদম এই সাইড দিয়ে দিতে হবে। হ্যাঁ, নিয়ে তারপরে একটু জল দিয়ে দাও। হ্যাঁ। এইটাই খাবার বাগান এটাই বিলাসে? খাবার বাগান বিলাসে। আর এটা একবারে দিয়ে দাও, ব্যাস, আর দিতে হ্যাঁ, লাগে আর না? দিতে লাগে না। আর এমনি ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড কিছু স্প্রে করো? না, না, আমার ওই বাগান বিলাসে ধরুন আমার কাছে কোনো পেস্টিসাইড, ফাঙ্গিসাইড বলে শুধু একটাই আছে জিনিস, সার। সাপ? হ্যাঁ। আচ্ছা, আর এক্সট্রা কোনো কিছুতে আমি এই বাগান বিলাসে কোনো আমি গাছে ওষুধ দিই না, আমার লাগে না, তাই? দিতে লাগে না। ও বাহ, খুব ভালো, মানে খুব অল্প যত্নে খুব সুন্দর সুন্দর ফুল ফোটাচ্ছে ভাই, ভীষণই ভালো লাগছে, খুব ভালো লাগলো। কিছু কিছু ট্রিপস দেখো, এক ছাদ থেকে আরেক ছাদে যদি আমরা যাই, তাহলে এক একটা ছাদ এক একটা নিয়মে বেড়ে উঠছে। তা এখানেও সুন্দর সুন্দর নিয়ম জেনে নিলাম, জানা হয়ে গেল। এবার কারোর যদি ইচ্ছা হয়, সেই নিয়মটা তোমরা ফলো করতে পারো, নাও করতে পারো, আবার নিজের মতন করেও করতে পারো। রাজের ছোট্ট বাগান হলে কি হবে, খুব সুন্দর গোছালো বাগান। আমার তো খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে। হবি ও সুলেখা জেলায় জেলায় এই যে সুন্দর সুন্দর বাগান তুলে ধরছি, ছাদ বাগান,
আরও অনেক কিছু। কেমন লাগছে জানাবে। আমি একজন টিচার, আমার স্কুল ছুটি যখনই হয় তখনই আমি সব কিছু বাড়ির কাজ সব ফেলে আমি কিন্তু চলে আসি, আমার নিজের আনন্দ উপভোগ করি, তার সাথে দর্শক বন্ধু তোমাদেরকেও আনন্দ দিই। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, সবুজের সাথে থেকো আর নিজের কর্মকে ভালোবেসে নিজের কর্ম নিয়ে থেকো। টাটা।